আজকে আবারও অনেক দিন বাদে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আমি এসে গেছি। আজকে হচ্ছে কালী পুজো অ্যান্ড এখানে মা এবং দিদি মিলে আলপনা আঁকছে। আজকে রাত্রিবেলায় ঠাকুর আসবে, কালকে সারাদিন কোনো প্রোগ্রাম নেই। তার পরের দিন হচ্ছে কালী পুজো, অর্থাৎ আজকে হচ্ছে ফ্রাইডে। আজকে আমাদের প্যান্ডেলে ঠাকুর আসবে, কালকে কোনো প্রোগ্রাম নেই। কালকে পুরো দিনটাই আমরা এমনি ছাদে কাটাবো, গল্প করব। আমাদের হয়তো কোনো ডান্স হলো বা কিছু হলো, মানে আমরা গল্প গুজব করে কাটাবো। আর তার পরের দিন অর্থাৎ সানডে রাত্রিবেলায় 11:50 থেকে আমাদের পুজো স্টার্ট হবে। আর সেটা চলতে পারে 4টে 5টা, যত অবধি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের আজকের ভিডিওর যে কোনো জিনিস যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বিকজ এই ভিডিওটা বানাতে আমার অনেক দিনের মেহনত লেগেছে। বিকজ এটা এডিট করাটা একটা ভীষণ চাপের ব্যাপার ছিল, যেহেতু 3 days সব একসাথে মিলিয়ে অনেক কটা মোবাইল নিয়ে আর কি করতে হয়েছে। এবং যদি তোমরা লাইভ স্ট্রিমস দেখতে চাও, মানে লাইভ পুজোটা দেখতে চাও, তাহলে তোমরা এই চ্যানেলেরই লাইভ সেকশনটাতে চলে যাবে। সেখানে তোমরা টোটাল সব লাইভ স্ট্রিম দেখতে পেয়ে যাবে, ফ্রম মায়ের আগমন টু দ্য লাস্ট বিসর্জন। তোমরা সব কিছু ওখানেই পেয়ে যাবে। আর এটা হচ্ছে সব মিলিয়ে একটা টোটাল ওভারভিউ। তো তোমরা এখানে সামনে দেখতে পাচ্ছ আমাদের ফ্ল্যাটটাকে এইভাবেই লাইট দিয়ে আমরা সাজিয়েছিলাম। আর ওপরের ছাদটা তো তোমাদেরকে দেখালাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কাকাই, বাবা এবং বাবার কিছু এমপ্লয় মিলে সবাই বেরিয়ে পড়েছে ঠাকুর আনতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ততক্ষণ মা এখানে ধুনুচি প্রিপেয়ার করছে, কারণ বাবার কাছ থেকে ফোন এসে গেছে যে বাবারা প্রায় পৌঁছে গেছে। গাইস, এখন আমাদের ঠাকুর এসে গেছে, আমরা এখন যাচ্ছি নিচে। যেমন বলা তেমন কাজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি, ভাই আর তারপরে মা, মানি, কাকিমা সবাই ধীরে ধীরে নেমে এসছে। আর এখানে আমাদের ঠাকুর প্রতিমা, এটা ধীরে ধীরে এবারে ওপরে নিয়ে যাওয়া হবে। আর এটা হচ্ছে পেছনের যে ডেকোরেশন সেটা। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরকে নামানোর স্টেপস এখানে স্টার্ট হয়ে গেছে। আর এবার আমরা বাজিও ফাটাবো, সেটাও তোমরা ধীরে ধীরে আগে দেখতে পাবে। তো তোমাদের ঠাকুর প্রতিমাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। এখানে তোমরা লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমাদের বাজি ফাটানোর পর্ব শেষ হলে ঠাকুরকে ধীরে ধীরে তোলার কাজ শুরু হবে। সেটা খুব ইন্টারেস্টিং, খুব মানে কষ্টের একটা কাজ ছিল। আমি পুরোটাই রেকর্ড করেছি তোমাদের জন্য, তো সেটা দেখতে একদমই ভুলো না। সামনে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বাজি ফাটাচ্ছি, বাবা ওখানে জেনারেটর ফাটাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় জেনারেটরটা ফাটেনি। ঠিক আছে, এবার ধীরে ধীরে ঠাকুরকে নিয়ে আসার কাজ এখানে শুরু হচ্ছে। গঙ্গা জল ছেটানো হচ্ছে পুরো রাস্তায় যেখান দিয়ে ঠাকুর উঠবে, কারণ সবাই আমরা জুতো পরে এর আগে ওপর নিচ করেছি। তাই জন্য পুরো ব্যাপারটাকে পরিষ্কার রাখার জন্য আমরা আগে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং তারপরে আমরা ঝাড়ু দিয়ে পুরো রাস্তাটা পরিষ্কার করে তারপরে ঠাকুরকে নিয়ে এখানে তোলার কাজ শুরু করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিঁড়ির একটুখানি পার্ট অবধি নিয়ে আসার পরে বেশ খানিকক্ষণ ডিসকাস করার পরে আবার ঠাকুর তোলার কাজ স্টার্ট হয়েছে। এবং এটা ভীষণ একটা কষ্টের কাজ ছিল। তোমরা এখানে সামনে দেখতে পাচ্ছ পিঠে করে, মানে পিঠের ওপর পুরো ওয়েট দিয়ে ঠাকুরকে এখানে তোলা হচ্ছে এবং এরমভাবে পুরো ছাদ অবধি নিয়ে যাওয়া হয়েছে। নামানোর সময় একটু কম কষ্ট হয়েছে, কারণ তখন অনেকেই ছিল, কিন্তু প্রসেস একই, এরকম পিঠে করেই নামানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর আমাদের মানে দরজার সামনে এসে গেছে। এবার ধীরে ধীরে ঠাকুরকে তোলা হবে। এটা ভীষণ কষ্টের কাজ ছিল, আমি এটা পুরোটাই তোমাদের জন্য রেকর্ড করেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলো না। এখানে আবারও ঠাকুরকে ওপরে নিয়ে যাওয়ার কাজ স্টার্ট হয়ে গেছে। আমরা ধীরে ধীরে করে করে মানে এক একটা সেট করে করে ঠাকুরকে ওপরে নিয়ে যাওয়ার কাজ করেছি। এখানে দেখতে পাচ্ছ খানিকটা অবধি আবারও তোলা হয়েছে, আবার একটুখানি পজ, তারপর আবার ওপরে নিয়ে যাওয়া হয়েছে, তারপর আবার একটুখানি পজ, এরমভাবেই পুরোটা করা হয়েছে। খানিকক্ষণের ডিসকাশনের পরে এইবারে প্ল্যান হয়েছে একটু অন্যরকমভাবে তোলার, কিন্তু মানে আনফর্চুনেটলি এটা ঠিক মানে ভালো প্ল্যান ছিল না, কারণ এইভাবে বরং আরও কষ্ট হয়েছে এবং ঠাকুরকেও একটু মানে রিস্কিভাবে তোলা হয়েছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরকে মানে স্লাইড করে নিয়ে তোলা হচ্ছে। এরপরে আর কি এরমভাবে আর তোলা হয়নি, আরেকটা লাস্ট সেট বেঁচে আছে আমাদের টেরেসে পৌঁছানোর জন্য। তো এটা এরমভাবে করার পরে আর এরমভাবে কিন্তু করা হয়নি।
ফাইনালি প্রায় রাত 2টো বাজে। আধা ঘন্টার এই কষ্টের পরে ফাইনালি ঠাকুর ওপর অবধি পৌঁছে গেছেন। এবারে নিজের জায়গায় পৌঁছিয়ে যাবেন আর তারপরে আমরা সবাই চলে যাব ঘুমাতে। ডে 1 এরমভাবেই এন্ড হচ্ছে। আবার তোমাদের সাথে ডে 2তে দেখা হবে। ততক্ষণের জন্য গুড নাইট। The next day. পরের দিন ছিল ভূত চতুর্দশী। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 14 প্রদীপ মা জ্বালিয়ে দিচ্ছে। এখানে ধীরে ধীরে করে 14টা প্রদীপ জ্বলে উঠছে। এইবারে তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব ঢাকিরা এখানে ঢুকছেন এবং এনারা এবারে ঢাক বাজিয়ে আমাদেরকে দেখাবেন এবং যদি আমাদের আর কি যেই টোনটা ভালো লাগবে আমরা সেই টোনটা সিলেক্ট করব এবং কালকে থেকে ওনারা মানে প্রেজেন্ট থাকবেন। খালি দুজন ঢাকি এখানে তোমরা সামনে দেখতে পাচ্ছ, একজন ঢাকি এবং একজন যে কাসর বাজাবেন। তো এনারাই থাকবেন আর কি আমাদের পুরো পুজোতে লাস্ট বিসর্জন অবধি। তোমাদের যদি একদম আনকাট দেখতে হয় তাহলে তোমরা আমার চ্যানেলের লাইভ সেকশনে চলে যাও। আমি আবারও বলছি তোমাদের সব লাইভ স্ট্রিমস তোমরা পেয়ে যাবে। The next day. আজ রোববার অর্থাৎ কালী পুজো। তো তোমরা এখানে সামনে দেখতে পাচ্ছ আমাদের যে পুরোহিত মশাই ছিল তিনি এখানে এসে গেছেন এবং লাস্ট টাইম একবার চেক করে নিচ্ছেন যে সব জিনিসপত্র ঠিকঠাক আছে কি না। যদি কিছু জিনিস মিসিং থেকে থাকে তাহলে উনি এখন বলে দিলে আমরা সেগুলোকে আনিয়ে নিতে পারবো। কারণ রাত্রিবেলায় যখন পুজো হবে তখন যদি তিনি বলেন যে এই জিনিসটা মিসিং আছে তাহলে কিন্তু আমরা তখন আর কি জোগাড় করতে পারবো না। তাই না উনি একটু আগেই এসে আর কি এগুলো চেক করে দিয়ে গেছেন। তো তোমরা এখানে কিছু সিনেম্যাটিক শর্টস দেখতে পাচ্ছ, তোমাদের কেমন লাগলো সেটা বলো। অ্যান্ড এখানে ফাইনালি রাত্রিবেলায় 2:03 এখানে পুজো স্টার্ট হচ্ছে। বাবা এবং পুরোহিত মশাই এখানে ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছেন। তো তোমরা এখানে সামনে সেটাই আর কি দেখতে পাচ্ছ। তো তোমাদের গোটা পুজোর এই ভিডিওটা কেমন লাগছে শিওরলি সেটা কমেন্ট করে জানিও। যেমনটা তোমাদেরকে আগে বললাম এগুলো বানাতে খুব কষ্ট হয়েছে এবং বিশেষ করে লাইভ স্ট্রিমগুলো সেগুলোকে পুরো আর কি ভালোভাবে সারাক্ষণ আর কি অন করে রাখা। আমি যখন পেরেছি তখনই আর কি স্টার্ট করে দিয়েছি লাইভ স্ট্রিম। তো তোমরা সেগুলো চেক আউট করতে একদমই ভুলো না। আমি সেগুলোর ব্যাপারে তোমাদেরকে আগে নোটিফাই করে দিয়েছিলাম কমিউনিটি ট্যাবে। তো ফার্স্ট যেদিন আমি বলেছিলাম লাইভ স্ট্রিম করব মানে অর্থাৎ পুজোর যেদিন আর কি স্টার্ট হচ্ছে, যেদিন আর কি ঠাকুর এসেছিলেন আর কি আমাদের প্যান্ডেলে, সেই দিন আমি আসলে লাইভটা করতে পারিনি বিকজ আমি প্রথম কথা তো ভ্লগ করছিলাম এবং তারপরে ওই টাইমটাতে আর কি আমি যেহেতু ভ্লগ নিয়ে একটু বেশি বিজি ছিলাম তখন আর কি লাইভটা সেরকমভাবে সেট করাটা এক হাত দিয়ে লাইভ করবো আরেক হাত দিয়ে ভিডিও করব সেগুলো একটু চাপের হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই আমি ওই দিনটা আর কি অত রাত করে আর করিনি, রাত 2টোর সময় তখন সেদিন আর কি সব কিছু প্যাক আপ হয়েছিল। তো সেদিন আমি ভাবলাম যে ভ্লগেই দেখিয়ে দেবো, কিছু জিনিস ভ্লগের জন্য থাক আর কি বেঁচে। তো তাই জন্য আর কি আমি সেদিন লাইভ করিনি এবং তার পরের দিন থেকে রেগুলার বেসিসে আর কি লাইভ স্ট্রিম করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাবা এখানে পুজো স্টার্ট করে দিয়েছেন এবং আমাদের যত আর কি সেদিন রাত্রিবেলায় ইনভাইটেড গেস্ট ছিল তারা সবাই এসেছিলেন। এখানে তোমরা পেছনে দেখতে পাচ্ছ আর কি একটুখানি আর কি দেখতে পাচ্ছ ভিড় হয়ে আছে। আমি তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি বিকজ আমিও খুব মন দিয়ে আর কি এবার মানে কালী পুজোটা দেখছিলাম বিকজ এটা আমাদের ফার্স্ট টাইম। সো মানে খুবই আর কি আমি এক্সাইটেড ছিলাম। তোমাদের কাদের কাদের বাড়িতে কালী পুজো হয় বা এই বছর থেকে আর কি স্টার্ট হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো চলো আমরা এবারে দেখতে থাকি।
আমি পুরোটাই তোমাদের সাথে অনেকটা শর্টে শেয়ার করার চেষ্টা করেছি, বাট এটা যেহেতু একটা অনেক বড় পুজো, মানে প্রায় 3-4 ঘন্টার একটা পুজো, তো যতই ছোট করে চেষ্টা করি তাও এটা বেশ খানিকক্ষণের বড় আর কি একটা ভিডিও হয়ে গেছে। তো তোমরা আর কি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি আশা করি তোমাদের সবারই এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদমই ভুলো না। এবারে তোমরা দেখতে থাকো কিছু সিনেম্যাটিক শর্টস, এবং এখানে আমাদের যারা যারা গেস্ট প্রেজেন্ট ছিল আমি সবাইকে ইন্ট্রোডিউস করছি না এই মানে ভ্লগে, কারণ এখানে অনেকজনই প্রেজেন্ট ছিল। এখন সবাইকে মানে ইন্ট্রোডিউস করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে এবং আই বিলিভ একটু বোরিং হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি সবাইকে ইন্ট্রোডিউস এখানে করছি না। এখানে তোমরা সিনেম্যাটিক শর্টসগুলো এবারে দেখতে থাকো। এর সাথেই আমাদের এখানে মন্ত্র বিসর্জন কমপ্লিট, মানে মন্ত্রের দিক থেকে এবারে বিসর্জন হয়ে গেছে। The next day. পরের দিন আমাদের লাঞ্চের আয়োজন করা হয়েছিল। আমাদের ফার্স্ট গেস্ট এখানে এসে গেছে। আমি আজকেও সবার সাথে ইন্ট্রোডিউস করাবো না, কিন্তু ধীরে ধীরে এখানে আমাদের সব গেস্টরা এন্টার করা স্টার্ট করে দিয়েছে। এবং আজকে আমাদের মেনু ছিল পোলাও, তারপরে মানে পুরোটাই ভেজ আর কি, পোলাও, আলুর দম এবং এরকমই আরও পনির ছিল, তারপর পাঁপড় ছিল, রসগোল্লা ছিল, চাটনি ছিল এবং আরও এরকম অনেক মানে নিরামিষ খাবার ছিল। অ্যান্ড এরকমভাবেই আর কি আজকের দিনটা আমরা সেলিব্রেট করছিলাম। তো তোমরা এবারে দেখতে থাকো ধীরে ধীরে সবাই আসছে এবং কিভাবে এনজয় করছে। প্রায় আমরা এন্ড অবধি এসেই গেছি। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না। এখানে তোমরা আমার একটা ডান্স পারফরমেন্স দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একদম পাগলা ডান্স, মানে ঢাক বাজছিল, আমি এমনি আর কি মজা করছিলাম আর কি, বাবা সেটা রেকর্ড করে নিয়েছিল। তো তোমাদের আমার ডান্স কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকেই আমাদের বিসর্জন হয়ে যাবে যেহেতু এটা বাড়ির পুজো, এবং এখানে বিসর্জনের আগে একটা বরণ হয়, সেটা এখানে স্টার্ট হয়ে গেছে। তো তোমরা বরণটা দেখতে থাকো। এখন প্রায় রাত 10টা, আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরকে নিয়ে বিসর্জনের দিকে। আমরা রানীকুটিতে বিসর্জন দিয়েছিলাম। তোমরা সবাইকে এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট, প্লাস আমাদের যারা ঢাকিরা ছিল তারাও এখানে প্রেজেন্ট আছেন। তো এখানে তোমরা সামনে আমাদের ঠাকুর প্রতিমা দেখতে পাচ্ছ। তো ফাইনালি বিসর্জনও এসে গেল, অর্থাৎ পুজো শেষ। তো বিসর্জনটা যদি তোমাদের দেখতে হয় তোমরা আমার লাইভ মানে যেটা হয়েছে সেটা দেখতে পারো, সেখানে আরও ক্রিস্টাল ক্লিয়ার তোমরা দেখতে পাবে। এখানে আমি লাইভ থেকেই পার্ট নিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই এটা আর কি ভার্টিক্যালে আছে।
তো তোমরা যদি আর কি ভালোভাবে আর কি ভার্টিক্যালে দেখতে চাও তাহলে আমার লাইভটা কিন্তু চেক আউট করতে ভুলো না। ব্যাসে তোমরা একই জিনিস দেখতে পাবে। তো চলো তোমরা এবার বিসর্জনটা দেখো। এর সাথেই আমাদের কালী পুজো শেষ। আবার তোমাদের সাথে এর পরের ব্লগে দেখা হবে। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমার লাইভ স্ট্রিমগুলো চেক আউট করতে একদমই ভুলো না, সেগুলো মানে খুবই অসাধারণ হয়েছিল এবং তোমরা ওখানে একদম আনকাট মানে এটা মানে পুজোটা দেখতে পারবে। পুরো পুজো দেখিয়েছি তোমাদেরকে, হয়তো এক্সট্রা কিছুও দেখতে পারো যেগুলো আমি হয়তো ভ্লগের জন্য শ্যুট করিনি। তো তোমরা ওটা চেক আউট করতে কিন্তু একদমই ভুলো না। এরপরে ডাইরেক্টলি চলে যাও আমার লাইভ সেকশনটাতে, ওখানে গিয়ে দেখে নাও। তো আবার দেখা হবে এরকম একটা ধামাকেদার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই গাইস।